হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইজ, এই ভিডিওতে আপনাদের বলবো থাম্বনেল তৈরির জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আপনারা কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন এবং এই এলিমেন্টগুলো থাম্বনেলে ব্যবহার করার ফলে আপনাদের থাম্বনেলে কোনো রকমের কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। থাম্বনেল তৈরির জন্য সবার প্রথমেই যে এলিমেন্টের প্রয়োজন পড়ে তা হলো টেমপ্লেট। আপনি যদি সঠিক টেমপ্লেট আপনার থাম্বনেলের জন্য সিলেক্ট করতে পারেন তাহলে আপনাদের থাম্বনেল অ্যাট্রাকটিভ হতে বাধ্য। ফ্রি টেমপ্লেট ডাউনলোড করার জন্য বেস্ট ওয়েবসাইট হলো ক্যানভা। বড় বড় ক্রিয়েটাররা তাদের থাম্বনেলে যে টেমপ্লেট ব্যবহার করে তার 90%ই ক্যানভা থেকে ডাউনলোড করা। ক্যানভা থেকে কিভাবে টেমপ্লেট ডাউনলোড করবেন চলুন দেখে নিন। ক্যানভা থেকে ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে অনেকগুলো অপশান আসবে। সবার প্রথমে যে অপশানটি আসবে এই অপশানে ক্লিক করবেন। এটা দেখুন ক্যানভার লোগো। এই টাইপের নিউ পেজ ওপেন হবে। যারা প্রথমবার ওপেন করবেন তাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইমেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। আমার এখানে লগ ইন করাই রয়েছে। এখানে দেখুন সার্চ অপশান রয়েছে। এখান থেকে আপনারা যে ইমেজ ডাউনলোড করতে চান সেই ইমেজ এখানে সার্চ করে নেবেন। আমি এখানে ইউটিউব থাম্বনেলের জন্য টেমপ্লেট ডাউনলোড করব, তো আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। এখানে দেখুন ইউটিউব থাম্বনেল লেখার সাথে সাথে নিচের দিকে অনেক অপশান আমাকে সাজেস্ট করেছে। বিভিন্ন ক্যাটাগরির থাম্বনেল এখানে পেয়ে যাবেন। আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যেমন এখানে ফুটবল রিলেটেড থাম্বনেল রয়েছে, ফানি ইউটিউব ভিডিও থাম্বনেল রয়েছে, এছাড়াও আরও অনেক ক্যাটাগরি রয়েছে। আপনারা আপনাদের ভিডিও অনুসারে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে সিলেক্ট করব টিউটোরিয়াল ইউটিউব থাম্বনেল। সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন টিউটোরিয়াল রিলেটেড অনেক থাম্বনেল এখানে শো করছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নিতে পারবেন। তবে কিছু থাম্বনেলের উপরে এখানে প্রো লেখা রয়েছে। এগুলো শুধুমাত্র প্রিমিয়াম ভার্সন যারা ব্যবহার করবে তারা ব্যবহার করতে পারবে। ফ্রিতে কিভাবে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন তার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে যেহেতু আমি টেমপ্লেট কালেক্ট করব তাই কি টেক্সট লেখা আছে সেটা আমি দেখব না। আমি আমার পছন্দ মতো টেক্সট লিখে নিতে পারবো, কারণ এখানে প্রত্যেকটি এলিমেন্ট ডিলিট করা যাবে, এডিট করা যাবে। যে থাম্বনেল ডাউনলোড করতে চান সেই থাম্বনেলের উপর ক্লিক করবেন। এই টাইপের নিউ পেজ ওপেন হবে। টেক্সট ডিলিট করার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন। এরপর উপরের দিকে ডিলিট অপশানে ক্লিক করবেন। এভাবে প্রত্যেকটি টেক্সট আপনারা ডিলিট করে নেবেন। চাইলে আপনারা এডিট করে নিজেদের পছন্দ মতো লিখে নিতে পারেন। এডিট কিভাবে করবেন আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। ইমেজ ডিলিট করার জন্য ইমেজের উপর ক্লিক করবেন। এরপর উপরের দিকে ডিলিট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড করার জন্য উপরের দিকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড কমপ্লিট হলে এই টাইপের নিউ পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে যে কোনো অ্যাপের ভায়া হয়ে এই টেমপ্লেট গ্যালারিতে সেভ করতে হবে। এখান থেকে আপনারা যে অ্যাপ ব্যবহার করে টেমপ্লেট তৈরি করেন সেই অ্যাপ সিলেক্ট করে নেবেন। আমি অধিকাংশ সময় পিক্সেল ল্যাবে থাম্বনেল তৈরি করি, তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব সিলেক্ট করে নেব। নিউ পেজ ওপেন হবে। এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। এরপর উপরের দিকে সেভ অপশানে ক্লিক করে এই ইমেজ সেভ করে দেবেন গ্যালারিতে। ইমেজ গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। টেমপ্লেটের পর যে গুরুত্বপূর্ণ এলিমেন্ট থাম্বনেল তৈরির জন্য প্রয়োজন পড়ে তা হলো টেক্সট। অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করার জন্য টেক্সট ফন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা পিক্সেল ল্যাব ব্যবহার করে থাম্বনেল তৈরি করেন তারা পিক্সেল ল্যাবের মধ্যে অনেক ফন্ট স্টাইল পেয়ে যাবেন। এগুলো থাম্বনেল তৈরির জন্য যথেষ্ট, কিন্তু তারপরেও যদি কেউ স্টাইলিস্ট টেক্সট ফন্ট ডাউনলোড করতে চান তো কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন চলুন দেখে নিন। ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে ফ্রি টেক্সট ফন্ট লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে অনেকগুলো অপশান আসবে। এর মধ্যে একটি অপশান দেখতে পাবেন ডা ফন্ট। এই ডা ফন্ট অপশানে ক্লিক করবেন। এই টাইপের নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন উপরের দিকে রয়েছে অনেকগুলো অপশান। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে ওই অপশানের মধ্যে যতগুলো স্টাইল রয়েছে সেগুলো নিচের দিকে শো করবে। এরপর এখানে দেখুন রয়েছে পেজ নাম্বার। এখান থেকে আপনারা পেজ নাম্বার সিলেক্ট করতে পারেন। পেজ নাম্বার সিলেক্ট করার সাথে সাথে আরও যত স্টাইল রয়েছে সেগুলো এখানে শো করবে। আমি এখান থেকে রোমান এবং গ্রিক এই দুটো অপশান সিলেক্ট করেছি। সিলেক্ট করার সাথে সাথে ওই অপশানগুলোর মধ্যে যতগুলো স্টাইল রয়েছে এখানে দেখুন নিচের দিকে শো করছে। ডাউনলোড করার সময় যে অপশানগুলো 100% ফ্রি সেই অপশানগুলো ডাউনলোড করবেন, কারণ এগুলো আপনারা বাণিজ্যিক এবং পার্সোনাল উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। যদি ইউটিউব থাম্বনেলে আপনারা এই টেক্সট ব্যবহার করেন, ইউটিউব থেকে যেহেতু আপনারা অর্থ উপার্জন করবেন সেহেতু পরবর্তীতে গিয়ে যাতে কপিরাইট স্ট্রাইক বা ক্লেমের কোনো সমস্যা না হয় তার জন্য 100% ফ্রি যেগুলো সেগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আরও একটি অপশান দেবে, এখান থেকে পুনরায় ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আমার ফাইল কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আপনারা আপনাদের ফোনের ফাইল বা ফাইল ম্যানেজার ওপেন করে নেবেন। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন।
এখানে দেখুন এইমাত্র আমি রোমান এই এসডি এই ফাইলটি ডাউনলোড করেছি, এটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, একে এখন আমাদের জেপিজি ফাইলে কনভার্ট করতে হবে। তো জেপিজি ফাইলে কনভার্ট করার জন্য এই অপশানে ক্লিক করবেন, এই টাইপের একটি নিউ পেজ ওপেন হবে, এখান থেকে এই এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন, আরও একটি নিউ পেজ ওপেন হবে, এখানে কিন্তু জেপিজি ফাইল আকারে কনভার্ট হয়ে গিয়েছে। এরপর এই জিপ ফাইল ডিলিট করার জন্য এই বক্স অপশানে টিকমার্ক করে দেবেন, এরপর ডান অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন, এরপর টেক্সট অপশানে চলে আসবেন, এরপর ফন্ট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন তিনটি অপশান রয়েছে, ফন্ট, মাই ফন্ট এবং রিসেন্ট। এখান থেকে আপনারা মাই ফন্ট অপশানে ক্লিক করবেন, এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রাইট সাইডে উপরের দিকে দুটো অপশান রয়েছে, টেক্সট এবং গ্যালারি। এখান থেকে আপনারা টেক্সট অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা দিস উইক অপশানে ক্লিক করবেন। এখান থেকে যে ফন্ট আপনারা ডাউনলোড করেছেন সেই ফন্ট সিলেক্ট করে নেবেন। এখানে আমি রোমান এসডি এইটা ডাউনলোড করেছি, তো আমি এটা সিলেক্ট করে নেব। এখানে দেখুন ওই ফন্ট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এরপর এই ফন্ট সিলেক্ট করবেন, এরপর ওকে অপশানে ক্লিক করবেন। এই লেখা ওই স্টাইলে কনভার্ট হয়ে গিয়েছে। এই ফন্ট আপনাদের পিক্সেল ল্যাবে সেভ হয়ে থাকবে, আপনারা যখন ইচ্ছে ব্যবহার করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। এরপর থাম্বনেল তৈরির জন্য যে এলিমেন্টের প্রয়োজন পড়ে তা হলো ইমেজ। থাম্বনেল তৈরির সময় আমাদের বিভিন্ন রকমের ইমেজের প্রয়োজন পড়ে থাম্বনেলকে আরও অনেক বেশি ক্লিকেবল করে তুলতে। যেমন কুকিং চ্যানেলের অধিকাংশ ভিডিও থাম্বনেলে কিন্তু ডাউনলোড করা ইমেজই ব্যবহার করা হয়। তারপর এআই রিলেটেড ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে থাকবেন, এখানেও কিন্তু ডাউনলোড করা ইমেজই বেশি ব্যবহার করা হয়। ইমেজ ছাড়াও আরও কিছু এলিমেন্ট থাম্বনেল তৈরির জন্য প্রয়োজন পড়ে, যেমন ইমোজি, অ্যারো, কালার শেপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লোগো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোর লোগো। এই সমস্ত এলিমেন্ট এবং ইমেজের জন্য সবথেকে বেস্ট ওয়েবসাইট হলো পিক্সাবে। এছাড়াও পিক্সেল এবং ক্যানভা থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন, তবে পিক্সাবেতে অনেক বেশি পরিমাণে স্টোরেজ রয়েছে। এখানে থাম্বনেল তৈরির জন্য সমস্ত রকমের এলিমেন্ট আপনারা খুব সহজে ফ্রিতে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিন পিক্সাবে থেকে কিভাবে ইমেজ এবং অন্যান্য এলিমেন্টগুলো ডাউনলোড করবেন। ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে ফ্রি ইমেজ ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ রেজাল্টে অনেকগুলো অপশান আসবে, এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পিক্সাবে, এই অপশানে ক্লিক করবেন। এই টাইপের একটি নিউ পেজ ওপেন হবে, এখানে আপনারা যে ইমেজ বা এলিমেন্ট ডাউনলোড করতে চান এখানে লিখে সার্চ করবেন। যেমন আমি এখানে ম্যাঙ্গো লিখে সার্চ করব। ম্যাঙ্গো লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখুন আমাকে প্রচুর আমের ছবি এখানে সাজেস্ট করেছে। এরপর এখানে আমি পাস্তা লিখে সার্চ করব। দেখুন পাস্তা লিখে সার্চ করার সাথে সাথে আমাকে কিন্তু পাস্তার ইমেজ সাজেস্ট করেছে। এই ইমেজগুলো আমি ডাউনলোড করে কিন্তু ইউটিউবে আমার ভিডিওর থাম্বনেলের উপরে কিন্তু অ্যাড করতে পারি। এরপর এখানে যদি আমি ইনস্টাগ্রাম লোগো লিখে সার্চ করি, এখানে দেখুন আমাকে ইনস্টাগ্রামের লোগো কিন্তু এখানে সাজেস্ট করেছে। আমি কিন্তু আমার ভিডিওতে যদি ইনস্টাগ্রামের লোগো প্রয়োজন হয় আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে আপনারা চেষ্টা করবেন সেই ইমেজগুলো ডাউনলোড করতে। এরপর যদি আমি অ্যারো লিখে সার্চ করি, কারণ অনেক সময় আমার অ্যারোর কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন জিনিসকে ইন্ডিকেট করার জন্য। এখানে দেখুন আমাকে কিন্তু অনেক অ্যারো সাজেস্ট করেছে, আমি সাধারণত এগুলোই ডাউনলোড করে রেখে দিই, তারপর এগুলোই আমার থাম্বনেলে কিন্তু ব্যবহার করি। এখানে দেখুন এবার আমি রেড ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়ালস লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে দেখুন আমাকে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে সাজেস্ট করেছে। যদি আপনাদের কখনো ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয় তো এভাবে যে কালারের ব্যাকগ্রাউন্ড বা যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন আপনারা লিখে সার্চ করবেন, এখানে পেয়ে যাবেন। এরপর এগুলো ডাউনলোড করে আপনারা থাম্বনেলে কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের এআই ইমেজের প্রয়োজন হয় তো এখানে এআই ইমেজ লিখে সার্চ করবেন, এখানে আপনাকে এআই ইমেজ সাজেস্ট করবে। ইউটিউবের অনেক ভিডিওতে কিন্তু আপনারা এরকম এআই ইমেজ দেখতে পাবেন, ওগুলো কিন্তু ক্রিয়েটারদের তৈরি করা না, এগুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে ডাউনলোড করা, তারপর তারা কিন্তু তাদের থাম্বনেলে ব্যবহার করে। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা এভাবে এআই ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমি এখানে এগ অমলেট লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখানে দেখুন আমাকে এগ অমলেটের ইমেজ সাজেস্ট করেছে। যে ইমেজ আপনারা ডাউনলোড করতে চান সেই ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের নিউ পেজ ওপেন হবে, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে, এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে, এখান থেকে পুনরায় আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ফাইল ডাউনলোড কমপ্লিট।
এই ইমেজ আপনাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। থাম্বনেল তৈরির জন্য গুরুত্বপূর্ণ যে 3টি এলিমেন্ট প্রয়োজন হয়, টেমপ্লেট, টেক্সট এবং ইমেজ, এগুলো কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি এলিমেন্ট কোথায় পাবেন তা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। গাইস, এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এই চ্যানেলে নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।